আজকে সমাবেশটার মূল উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যে যা প্রাথমিকভাবে যাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে তার ব্যাপারে তৃণমূলে প্রচুর অসন্তোষ বিরাজ করছে। তৃণমূলের নেতাকর্মীরা আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে বলতেছে যে আপনারা আমাদের জন্য কিছু করেন, দানের শীষের জন্য কিছু করেন। কারণ আপনারা জানেন যে 1989 সালে 2001 সালে শুধুমাত্র এই পর্যন্ত 12টা নির্বাচনের মধ্যে 2টা নির্বাচনে দানের শীষ বিজয়ী হয়েছিল, আর বাকি 10টা নির্বাচনে দানের শীষ বিজয়ী হতে পারে নাই। আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে পাড়া পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে বিএনপিকে সুসংগঠিত করেছি, কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে সুখে দুঃখে কোনোদিন ছিলেন না। তাই নেতাকর্মীদের দাবি যে এইটা রিভিউ করা হোক। আমাদের প্রধান আমাদের জাতীয় আমাদের 7 জনের মধ্যে যাকে দিবে আমরা প্রাণপণ চেষ্টা করে এই সিটটা আমরা তারেক রহমানকে উপহার দেব। সবাইকে ধন্যবাদ। আমরা 21 ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়নগুলোতে এবং আমরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলোতে 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে রাষ্ট্র মেরামত করে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার কারণে আমরা সেই বার্তা জনাব তারেক রহমানের পৌঁছিয়ে দিচ্ছি। বিশেষ করে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, মহিলাদের জন্য হেলথ কার্ড, মানে নমিনেশন এটা মূল বিষয়টা আমরা জানতে চাই। মনোনয়নের বিষয়টা, মনোনয়নের বিষয়ে যেহেতু দীর্ঘদিন আমরা এখানে 7 জন যারা আছি আমরা দলকে ভালোবাসি, আমরা দলের জন্য কাজ করে গিয়েছি। বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা অনেক রকমের হয়রানির শিকার হয়েছি। আমরা বিশ্বাস করি হয়তোবা একটি রিভিউর মাধ্যমে নবীনগরের মানুষ যেটা চাচ্ছে, যেটা দশের জন্য ভালো হবে, এরকম একজন প্রার্থীকে যদি জনাব তারেক রহমান আমাদেরকে উপহার দেন, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি ধানের শীষকে বিজয় করতে এবং মূল উদ্দেশ্যে যাওয়া, দ্যাট ইজ জনাব তারেক রহমান সাহেবকে আগামী দিনে প্রধানমন্ত্রী করতে আমাদের যে মূল উদ্দেশ্য, সেটাও ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারব। ধন্যবাদ। থ্যাংক ইউ।